ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। আমি প্রিয়াঙ্কা আবার গল্প নিয়ে হাজির। আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম শুরুটা ঠিক সেখান থেকেই করব। খিচুড়ি, মাংস আর আরও অনেক কিছু। চলুন শুরু করা যাক আমার গল্প। গরম জলটা বসিয়ে দিয়েছি কারণ চিকেনটা ভালো করে ওয়াশ করে নিতে হবে। আগের ভিডিওতেই বলেছি চিকেন কিন্তু সকালেই চলে এসছে বাড়িতে। আমার গড়িমসি আর আলসামির জন্য ওবেলা তো হলো না, এবার রাত্রের খাওয়ার জন্য প্রস্তুতি চলছে। প্রথমে চিকেনটা ভালো করে ওয়াশ করে নিচ্ছি। আর আজকে না চিকেনটা একটা অন্য প্রসিডিওরে করব। মানে আমি এভাবে কোনো দিন করিনি, কিন্তু ইউটিউব বা অন্যান্য ভিডিওতে দেখেছি এভাবে করলে নাকি খুব চটজলদি হয়ে যায়। আমি অবশ্য জানি না চটজলদি হবে কি না, তবে ইচ্ছে আছে আজ চিকেনটা একটু অন্যরকম করে রাঁধার। পিসি আজকে সকাল 7:30টায় বেরিয়ে গিয়েছে। আজকে পিসির বন্ধুদের সবার একটা পিকনিক রয়েছে। বারুইপুর ছাড়িয়ে একটু দূরেই ওদের পিকনিক স্পট, সেখানেই গিয়েছে। তবে এখন ফোন করেছিলাম, বললো ওরা ফিরছে। মা বলতো মুরগির মাংসে ভীষণ জার্ম থাকে, তাই জন্য মার কাছ থেকেই শেখা এই গরম জলে মাংসটাকে ওয়াশ করে নেওয়া। মা প্রথমে এরকম ঠান্ডা জলে ওয়াশ করার পরে তারপর গরম জলে ওয়াশ করতো। আর আমার আজকে বারবার গরম জল দিয়ে ওয়াশ করার আরেকটা কারণ হচ্ছে সকাল থেকে মাংসটা বাইরেই ছিল, ফ্রিজে রাখিনি, তাই জন্য আরও ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এতক্ষণ পলিথিনের মধ্যে ছিল তো সেই কারণে। তাছাড়া মাংসটাকে আজকে যেহেতু ম্যারিনেট করব না, তাই জন্য কী উপায়ে নরম করব ভেবেছি জানেন? ভেবেছি একটু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এদিকে ঘড়ির কাঁটা দৌড়চ্ছে, এখন প্রায় 7টা বাজতে যায়। আবার পিসি আসবে, চা করব, সব মিলিয়ে খুব ঘেটে গেছি এখন। মাংসটা না আমি ধুয়ে ভালো মতো পরিষ্কার করে ফেলেছি। গরম জল দিয়ে ম্যাক্সিমামটা ধুয়েছি, দেখুন একেবারে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি ফাইনালি আরেকবার এটাকে ওয়াশ করে গরম জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে তারপরে, আসলে মাংসটা আজকে সকালে আনা হয়েছে, ওই জন্যই আরও ভালো করে একটু গরম জলে ভিজিয়ে রাখছি। থাক কিছুক্ষণ ভিজুক, তারপরে ফাইনালি আরেকবার ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে তারপরে রান্নার দিকে যাব। মাংসটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, আর ততক্ষণ এপাশে এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো। একটা দিয়ে হবে কিনা জানি না, আজকে না একটু ডিফারেন্ট টাইপের করার ইচ্ছে আছে। তো চলুন আগে এগুলো ওয়াশ করে নিই, করে তারপরে এখান থেকে পেঁয়াজগুলো একটু ডুমো ডুমো করে কাটবো। আচ্ছা বলবো না কিভাবে করছি, পরপর প্রসেসিংটা দেখাতে থাকি। সাবান মাখিয়ে রেখেছিলাম, ভাববেন না আবার সাবান দিয়ে ধুইনি, সাবান মাখিয়ে রেখেছিলাম, জাস্ট ওয়াশটা করে নিলাম। এইটার এই সেটটার বন্ধ করে তারপরে বলছি, এইটার না খুব সুন্দর। এই সেটটা 6টা ছিল, সেদিন আমার কাছে পড়ে ভেঙে গেল একটা, আর 5টা, আবার আরেকটা সেট কিনতে হবে। এবার ভেবেছি ওই এর থেকে একটু সরু যে ওয়াইন সেটগুলো হয় ওয়াইন গ্লাসের, সেগুলো কিনবো ভেবেছি। দেখা যাক, খুব সুন্দর, আমার খুব প্রিয় ওই সেটটা। এখানে আপাতত উপর করে রাখি। আর এই যে আমার এখানে এগুলো ধোয়া হয়ে গেছে সমস্ত, এবার এগুলো ডুমো ডুমো করে কেটে নিই। চলো, সবই পেঁয়াজ কাটতে যাবো এমন সময় বেলের আওয়াজ হলো। ঠিক বুঝেছি পিসি ফিরে এসেছে। এখন একটু চা করব আর পিসির সঙ্গে একটু আড্ডা দেব। এমনিতেই আজকে কাজ করায় মন নেই, তার মধ্যে এখন চায়ের সাথে আড্ডা জমে যাবে, পিকনিকের গল্প শুনবো। আগে চা, তারপরে বাকি কাজ। খাওয়া কি হলো? বাহ, বেশ সুন্দর লাগছে। আমি সকালে ভালো করে দেখিনি তোমায়, কোট সোয়েটারটা পরে
সেই করে সেরকম কোর্টের পিকনিকে যেতে মনে আছে? সেরকম তোমার সাথে তখন আমি অনেক ছোট ছিলাম, আমিও যেতাম তোমার কোর্টের পিকনিকে। না তুমি তো নেই, তাই আজকে সন্ধ্যাবেলা চা করিনি। আর ওপাশে পুঙ্কার তো আজকে বিজয়গড়ে ওদের ফাইনাল কি খেলা আছে ওদের ক্লাবের, ওকে তো যেতেই হবে, চলে গেছে। চার কমলা মাসি তো আসেনি আজকে, জানো তো। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ফ্রেশ হয়ে নাও, টায়ার্ড তো খুব সুন্দর লাগছে তোমায় দেখতে। বাহ ঠিক আছে, তুমি তাহলে ফ্রেশ হয়ে নাও, আমি চা বসাচ্ছি। আজকে শুধু 2 কাপ চা হবে, কারণ পুঙ্কা বিকেলবেলা সেই নুডলস খেলো, খেয়ে কিন্তু তারপরে 5:30 নাগাদ বেরিয়ে গিয়েছে, বিজয়গড়ে গেছে। বললাম না পিসিকে, শুনলেন তো। আসলে ওদের একটা কি ম্যাচ আছে, সেইটা ওকে অ্যাটেন্ড করতেই হবে, সেই কারণে। আর পুঙ্কার ফিরতে ফিরতে 8:30 9টা বাজবে। জানি না আমি তখনও আমার রান্না শেষ হবে কিনা। মোটমাট 9:30টায় তো আজকে আমি পুঙ্কাকে খেতে দিতে পারবোই না। এখন চা করব, পিসির সাথে একটু গল্প করব, আমারও ভালো লাগছে না, মনে হচ্ছে একটু বসি। তারপর রান্না চাপাবো, মাংস হবে, তারপরে খিচুড়ি, কেন গরম গরম খিচুড়ি। পুঙ্কা অবশ্য সময় বলেছে যে যদি না পারো খিচুড়ি করতে হবে না, একটুখানি সেদ্ধ ভাত মতো, মানে তাড়াতাড়ি করে প্রেসারে একটু ভাত করে দিও বা রাইস কুকারে, তাহলেই হয়ে যাবে। কিন্তু আমার ইচ্ছে আছে মনে প্রবল খিচুড়ি করার, জানি না আমি কতটা করে উঠতে পারবো, দেখা যাক। মাংসটা তো করবো, এটা ফর শিওর, সব প্রিপারেশন করলাম, মাংসটা এখনও ভিজছে গরম জলে। তবে চাটা খেয়ে নিয়ে তারপরে ওই যে বললাম না যে একটা অন্যভাবে করব, মশলাটা বানিয়ে নেব আগে। আমি আশায় আছি চটজলদি হয়ে যাবে। আমি কোনো দিন ওই প্রসেসে মাংস বানাইনি যে প্রসেসে আজকে বানাবো। আপনাদের কীরকম সাসপেন্সে রাখছি বলুন, বলছি না যেন কি এমন একটা মহান রেসিপি, তা না। আসলে যখন দেখাবো তখনই একেবারে দেখবেন, মুখে শুনে নিলে তো হয়েই গেল, তাহলে আর দেখানোর মানেটা রইল না। চায়ের জলও ফুটতে শুরু করেছে, আদা দিয়ে লিকার চা খাবো আজকে, আর দুধ চার কোনো পাট রাখবো না। এমনিতেও পিসি এখন দুধ চা খায় না, আমি একাই দুধ চা খাই। আর আজকে ভাবলাম আবার দুধ চা অনেকটা ফোটাতে হবে, মানে খাটনি আছে। দুধ চা আবার আমি একটুখানি রসিয়ে জমিয়ে না করলে আমি নিজেই খেতে পারি না, ভালো করে ফুটিয়ে ভালো করে না করলে। তাই জন্য ভাবলাম চটজলদি হয়েও যাবে, আজকে লিকার চা খাই। লিকার চাকে আমি কি বলি জানেন মজা করে? চা সেদ্ধ বা সেদ্ধ চা, তাই না বলুন? চাটা মানে ফুটন্ত জলে চা দিয়ে দিলাম, হয়ে গেল, ব্যাস। সেই চায়ের নির্যাসটুকু যেন খেলাম। ওই চা খেয়ে মজা নেই। দুধ চা খেয়ে, মানে দুধ চা শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, কিন্তু আলাদাই একটা মজা। জানি না আপনাদের কি মতামত, কমেন্ট বক্সে আমায় জানাবেন তো, আপনারা কে কোন রকমের চা খেতে ভালোবাসেন। আর আজকে আমার এত আলসেমি লাগছে সব কাজে, কিন্তু করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি একটার পর একটা, কিন্তু ক্লান্ত লাগছে, কেন জানি না, ভীষণ ক্লান্ত, অবসন্ন, মনে হচ্ছে দূর করতে ইচ্ছে করছে না। নিজেই কিন্তু নিজের ঘাড়ে এত দায়িত্ব চাপিয়েছি কালকে। কি করে জানেন? কালকে বললাম এই কারণে, কালকে সন্ধেবেলা যখন পিসি পিকনিকে যাবে আলোচনা হচ্ছিল, আমি কিন্তু এই কথাটা বলেছিলাম সবাইকে যে তাহলে আমরাও কালকে কিছু একটা অন্যরকম করব, সারাদিন নতুন কিছু একটা চেঞ্জেস খাবার দাবারে, একঘেয়ে রান্না খাবো না, বেশ একটা খিচুড়ি মাংস পিকনিক ব্যাপার মনে হবে। নিজেই ভুগছি। যাই হোক, গল্প করতে করতে ক্লান্তির সাথে চাটাও বানানো হয়ে গিয়েছে। আজকে সব রান্না বান্না খাবারে আমি কি যে এনার্জি দিচ্ছি, ব্যাড এনার্জি, ক্লান্তির এনার্জি দিচ্ছি। নিজেও ক্লান্ত, সবাই আমার হাতের জিনিসপত্র খেয়ে ক্লান্ত হয়ে যাবে। সে যাই হোক, চাটা আমার রেডি, এবার কাপে ঢেলে নিয়ে শটান চলে যাব বেডরুমে। আরাম করে বসে গল্প করতে করতে, গল্প শুনতে শুনতে চাটা খাবো। চলুন যাওয়া যাক। আর ইয়ে কি হয়েছিল, খাওয়া দাওয়া? বাসে ওঠার আগে আমাদের
আমাদেরকে কেক দিয়ে দিল, টফি দিয়ে দিল। তারপর আমরা বাসে উঠে একটু যেতে না যেতে জয়নগরের মোড় আর কলা দিল। আচ্ছা, তারপরে আমাদের চা দিল, আর কিছু চা দিলাম, কফি দিল। বাবা প্রচুর খাওয়া দাওয়া তো। আর তারপরে আমরা আরও যখন এগিয়ে গেলাম তখন মিষ্টির দোকান থেকে বড় একটা দোকানে রাস্তায় যাওয়ার পথে একটা দোকান থেকে গরম জিলিপি ভাজা করছিল। তাই সবাইকে দুটো করে বাহ, গরম জিলিপি, শাল পাতার ঠোঙার মতো একটা আচ্ছা। দিয়ে আবার এবার আর কিছু খাইয়েছে জিলিপির পরে? জিলিপি করে আবার চা, যে কফি খেতে চেয়েছে সে কফি। তুমি কি খেলে, চা না কফি? আমি একবার চা খেয়েছি, একবার কফি খেয়েছি। ভালো করে। মানে যাওয়ার সময় আমি চা খেয়েছিলাম, আর জিলিপি খেয়ে চা খেলে ভালো হতো, কিন্তু তখন দেখলাম একবার তো চা খেয়েছি। ভাগ্যিস চা খাওনি, অম্বল হতো, প্রচন্ড অ্যাসিডিটি হতো। জিলিপির পরে চা খেলে খুব অ্যাসিডিটি হতো। আমি কফি চাই খেলাম। আর ওই স্পটে গিয়ে টিফিন কি দিল গো? স্পটে গিয়ে দিল লুচি আর তরকারি, আলুর দম, লুচি আলুর দম। বাহ, আর ওখানে আবার এক কাপ চা দিয়েছে। চা কফিটা মানে প্রচুর। হ্যাঁ প্রচুর। ও এইটা দিল চা, না লুচি আলুর দম দিল, চাটা তখন দেয়নি। তারপরে ভেজ পকোড়া আর চিকেন পকোড়া, যে যেটা খাবে। যে যেটা খাবে। আমি ভেজ পকোড়া দিলাম, হ্যাঁ, তুমি তো চিকেন খাও না। ভেজ পকোড়া আর তখন চা দিলাম, আর একটা করে ওটা মুখে দিয়েছে। যখন বাসে গেছি শরীরটা একদম জলে বোতল। বাহ, দারুণ আয়োজন। আর তুমি মনে আছে যখন কোঅপারেটিভ ব্যাংকের ল সেকশনটা দেখতে? হ্যাঁ, ওখানে তো ল অফিসার ছিলাম। হ্যাঁ, তখন আমরা অনেক জায়গায় টিকিট দিয়েছি। আমরাও যেতাম। আমি খুব একটা বেশি যাইনি, কাই গেছে আর টিনো গেছে। মিঠুয়া গেছে, হ্যাঁ, বুকুম গেছে, আর টিনো গেছে, সবাই গেছে। হ্যাঁ, তো বলছি যে সবাই সেগুলো তো ধর অফিসার একটা অন্যরকম। তোমাদের অ্যাডভোকেটদের যে পিকনিক কোর্টে খুব মজা হতো বলো? তোমাদের আলিপুর জাজেস কোর্টে, পুলিশ কোর্টে সব পিকনিকেই তুমি গেছো। হ্যাঁ, আর সবচেয়ে মজা হতো আমাদের একটা ছিল মেয়ের বর্ষা। হ্যাঁ, আমি চাটা খেয়ে আবার ওপাশে যাই, ওপাশে মানে কমলা আছি ডবল নিয়ে যাব সামলাতে হচ্ছে না। আজকে অ্যাকচুয়ালি কথাই ছিল, হ্যাঁ আজকে কথা ছিল যে আমি খিচুড়ি মাংস করব। খিচুড়ি তো হবে না মনে হয়, মাংসটা হবে। আর ভাতটা করে নেব প্রেসারে বা রাইস কুকারে, ভাতটা করে নেব আর মাংস, ব্যাস। কেননা খিচুড়িটা আরেকদিন নয় করা যাবে। আর ওবেলা আমরা পিৎজা খেয়েছি, আবার পিৎজা খেয়ে পেট ভরেনি। পঙ্কা আবার এলো, পঙ্কা এসে আবার গ্রাফ ক্লাব থেকে গ্রেভি চাউমিন, আমরা প্রথমে ডমিনোস থেকে পিৎজা আনিয়েছি, ওর জন্যও ছিল। দেন আবার গ্রাফ ক্লাব থেকে ওর জন্য গ্রেভি চাও, আর আমার আর টিনোর হাক্কা নুডলস এই আনিয়েছিল, খেলাম। ঠিক আছে, আমি এবার ওদিকটায় যাই। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটায় বাজে 8:30, আর আমার সবে কমপ্লিট হলো। দেখবেন, এই যে আমার সবে এগুলো কমপ্লিট হলো। সবে আমি এগুলো কেটে, এই যে এখানে জাইরা কী করে হবে, যাই হোক তাড়াহুড়ো করছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কুচিয়ে ঠিক না, টুমো করে কেটে, রসুন ছাড়িয়ে নিয়েছি, টমেটো আর একটা টমেটো নেব, আর লঙ্কা। এবার প্রসিডিওর স্টার্ট করি। ভগবান, আমি কখন কি করব। আর টেবিলটা আজকে একদম প্লিজ কিছু মনে করবেন না, মানে টেবিলটা আজকে যা তা হয়ে আছে। আর এবার সে তো মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, এবার মাংসটা আরেকবার ওয়াশ করে নেব, নিয়ে এটাকে একটু অল্প কিছু আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। গল্প করতে করতে দেখেছেন ঘড়ির কাঁটা দৌড়ে 8:30 ঘরে গিয়ে বসে আছে। কি কাণ্ড বলুন দেখি, এখন আমি কখন কি করব। আসলে পিসির সাথে গল্প করতে করতে সেই ছোটোবেলার পিকনিকগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। আমি ম্যাক্সিমাম পিকনিকে গিয়েছি পিসির কোর্টের পিকনিকে। এতক্ষণে আপনারা বুঝেই গিয়েছেন আমার পিসি অ্যাডভোকেট,
সিনিয়র প্র্যাকটিসিং অ্যাডভোকেট। এখন অবশ্য খুব একটা বেশি কেস হাতে নেন না, খুব ক্লোজ সার্কেলে যে কেসগুলো আসে সেগুলোই হাতে নেন। আবার ব্যাংকের ল অফিসারও ছিলেন, আমাদের ঢাকুরিয়া কোঅপারেটিভ ব্যাংকের ল সেকশনটাও পিসি দেখাশোনা করতো। যাই হোক, পিসি কিন্তু প্রথম দিকে ক্রিমিনাল লয়ার ছিলেন, তার পরবর্তীকালে পুরোটাই সিভিল প্র্যাকটিস করেছেন। আর আমার ছোটো পিসেমশাই ছিলেন ডিস্ট্রিক্ট জাজ, জানেন কম্বিনেশনটা কি সুন্দর না? পিসেমশাই আবার চিফ জাস্টিস হয়ে রিটায়ার করেছিলেন। এনিওয়েজ, ভাববেন না যেন লাভ ম্যারেজ, একেবারে বিশুদ্ধ অ্যারেঞ্জ ম্যারেজ। ঠাকুরদা নিজে তো লয়ার ছিলেন, তাই জন্য সে দেখে শুনে এরকম একটি বিয়ে দিয়েছিলেন। আর পিসি কিন্তু হাইলি এডুকেটেড, MA LLB। পিসির নিজস্ব ইচ্ছে ছিল প্রফেসর হওয়ার, কিন্তু ঠাকুরদা প্রেশার দিয়েছিল যে না, তুই লয়ের দিকটায় যা, তো তাই ল নিয়ে প্র্যাকটিস করেছে। এনিওয়েজ, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি এটা কড়ায় চাপিয়ে দিয়েছি। এই ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা সব কিছু হালকা একটা শ্যালো ফ্রাই করে নেব, তারপরে এটা একটা পেস্ট বানাবো। আজকে নতুনভাবে করছি, আমি জানি না কি হবে না হবে, ভগবানই ভরসা, আশা করি ভালোই খেতে হবে। যাই হোক, আজকে পিসির সাথে গল্প করতে করতে ছোটবেলার স্মৃতি সত্যিই চোখের সামনে ভেসে আসছিল। কীরকম যেতাম, পিসির কোর্টের বিভিন্ন গেট টুগেদারে যেতাম। ওই যে বললো না, বর্ষায় একটা মহিলা অ্যাডভোকেটসদের ইলিশ উৎসব হতো, ওটাতে তো প্রত্যেক বছর অনেক বড় বয়স অবধি আমি গিয়েছি। ব্যাস, এটা আমার রেডি হয়ে গেছে, এবার ঠান্ডা করে পেস্ট করে নেব। এই জিনিসটা দেখতে কি কালারফুল হয়েছে না? খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে জানেন। একবার ভেবেছিলাম আর এইসব ঝামেলা না করে এর মধ্যেই চিকেনগুলোকে দিয়ে একসাথে ভালো করে ভেজে নিয়ে স্টিউ টাইপের কিছু একটা করে ফেলি, সেটাই নয় ভাত দিয়ে ভালো করে খাওয়া যাবে, মানে হালকা হালকা। শীতকালে রাত্রিবেলা যত হালকা খাওয়া যায় ততই কিন্তু ভালো, বেশি রিচ খাওয়া রাতে ভালো না, সে শীতকাল বলে না, যে কোনো সময়। কিন্তু তারপরে ভাবলাম না থাক, এখনও একটু টাইম আছে, আর পুঙ্কা যেহেতু এখনও ঢোকেনি, আমার মনে হচ্ছে এখনও বেশ অনেকটাই সময় আছে। পেস্টটা আমার রেডি হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে রাখছি। এটা দিয়েই আমি পুরো মাংসটা রান্না করব। এবার তাড়াতাড়ি হাত চালাই, অনেকটা রাত হয়ে গেছে, 9:30 খানেক বাজে। পুঙ্কাও এসে গেছে, ও ঘরে রয়েছে, ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে রেস্ট নিচ্ছে। আমি চটজলদি করতে থাকি, না হলে আর খেতে পারবে না। পুঙ্কা অবশ্য খুব ভালো ছেলে জানেন, নিজের বরের প্রশংসা করছি ভাববেন না। ও না আমাকে কখনো তাগাদা দেয় না, মানে জানে যে আমি একটু প্যানিক করি। আসলে এত তো রান্নাবান্না করে আগে অভ্যস্ত ছিলাম না, আর আমার রান্না করতে সত্যি একটু সময় লাগে। ও বলে ঠিক আছে ঠিক আছে, তুমি সময় নাও, আমার পেট ভরা আছে, এই আছে ওই আছে, নানান রকম এক্সকিউজেস দিতে থাকে। এদিকে ও যেহেতু খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নেয়, আমি জানি 9:30 পরেই ও চোখ ঢুলতে থাকে। অনেক সকালে ওঠে না, আপনারা তো আজকে দেখলেন কোন সকালে বেরিয়ে গেল, এর থেকেও তাড়াতাড়ি বেরোয়, 4:30-5টাতেও বেরোয়। সবচেয়ে বড় কথা, জার্নিটা অনেকখানি, এখান থেকে শিয়ালদা, সেখান থেকে কল্যাণী, আর নিত্যই এতটা যাতায়াত, অনেক ঘন্টার ব্যাপার, যাওয়া আবার আসা, সত্যিই কষ্টকর এবং ক্লান্তিকরও বটে। যার জন্যে ওকে আমি খুব একটা কোথাও ছুটির দিনগুলো ঘুরতে নিয়ে যেতে বলি না, কারণ আমি জানি ওই ছুটিগুলো ওর কাছে বিশ্রাম নেওয়ার দিন। এই তো এই বছর পুজোর সময় সবাই বলছে তোরা একবারও ঘুরতে যাচ্ছিস না, কোথাও যাচ্ছিস না, আর আমার যেহেতু অত ঠাকুর দেখার বাতিক নেই, আমারও তাই কিছু মনে হচ্ছিল না। আর ও যেতে চাইছিল না কেন জানেন? ওর কাছে তো ওই 4টে দিন হচ্ছে ছুটির দিন, এতটা জার্নি করে রোজ। বিয়ের আগে তাও সেখানে মানে কল্যাণীতে থেকে যেত, কিন্তু বিয়ের পর একটা বছর খুব কমই থেকেছে। ও রোজই চলে আসার চেষ্টা করে। আমি অবশ্য এখন পুঙ্কাকে মাঝে মধ্যে কল্যাণীতে থেকে যেতে বলি, কারণ আমি বুঝতে পারি যে ও আমার জন্যই ছুটে ছুটে আসে, আর তাই জন্যে আমি বলে দিই যে না তোমাকে আসতে হবে না, তুমি থেকে যাও। কারণ এতটা জার্নি করে আসবে, ওইটুকু রাতটুকু বিশ্রাম, আবার পরের দিন একদম কাক ভরে বেরিয়ে যাবে। কি ক্লান্তিকর অবস্থা হয় বলুন তো, আমি হলে তো পারতামই না। তার মধ্যেও কিন্তু তাড়াতাড়ি অফিস থেকে যেদিন আসে, আমাকে নিয়ে এদিক ওদিক টুকটাক ঘুরতে বেরোয়, সে তো আপনাদের সঙ্গে আমি আগের ব্লগসগুলোতে শেয়ার করেছি।
যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি মাংসটা কষাতে শুরু করেছি। দেখলেন তো, তেলে আগে গোটা গরম মশলা দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, মাংসটা অল্প একটু আদা রসুনের পেস্ট মাখিয়ে রেখে দিয়েছিলাম। ঝটাপট এবার রান্নাটা হয়ে গেলে খিচুড়িটা দেখি যদি কিছু করা যায়। আমি আর তুলতে পারিনি, আসলে এতটা রাত হয়ে গেছে না, আমি বড্ড তাড়াহুড়ো করছি। ওই মশলাটা না দিয়ে দিয়েছি, ওই যে পেস্টটা বানালাম দেখিয়েছিলাম সেইটা দিয়ে দিয়েছি, তার সঙ্গে হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছুই দিয়ে দিয়েছি। আর রান্না করতে গিয়ে দেখছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ফুরিয়ে গিয়েছে। যাই হোক, এটা তো চটজলদি হচ্ছেই না, উল্টে আমার দেরি হচ্ছে। আর তাছাড়া মাংসটা মনে হয় গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বলে কিনা কে জানে, কষতে কষতেই মুরগির মাংস ছেড়ে যায়। এখনও এটা সেদ্ধ হয়নি ভালো করে, জানেন। এদিকে পুঙ্কা পেছন থেকে এসে বলছে বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারিনি বটে, পুঙ্কা আবার একটু ঝাল খেতে পছন্দ করে বলে হালকা লঙ্কার গুঁড়ো দিলাম, মানে ঝাল লঙ্কার গুঁড়ো যেটা সেটা দিলাম। দেখি কতক্ষণে হয়। আমি এবার এটা সিমে বসিয়ে দিয়ে, মানে একটু জল দিয়ে, একটু গরম জল দিয়ে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকুক। ততক্ষণে চাল ডাল ধুয়ে আমি খিচুড়ির প্রিপারেশন নিই। আমার আর সত্যিই শরীর দিচ্ছে না, আমার ইচ্ছেই করছে না আর কিছু করতে। দেখি দাদা যদি খিচুড়িটা করে দেয় প্রেশারে, তাহলে খুব ভালো হয়। সত্যিই আমার আজকে ত্রাতা হলো আমার দাদা। ও বললো তুই সর, আমি সমস্ত কিছু কেটে আমি প্রেশারে চটজলদি সেদ্ধ করে বসিয়ে দিচ্ছি। আর দাদা এই সেদ্ধ খিচুড়িটা খুব ভালো করতে পারে, ও এখন খিচুড়ি রাঁধবে। এপাশে মাংসটাও রেডি হয়ে গিয়েছে, ফুটছে। আমি জাস্ট ওপর থেকে একটুখানি কসুরি মেথি ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। খিচুড়িও ডান। ঘড়িতে এখন বাজে পাক্কা 11:30। পুঙ্কার খাবারটা বেড়ে ফেলেছি, এটা পুঙ্কার থালা। খিচুড়িটা বেশ ভুনা খিচুড়ির মতো হয়েছে। আর পিসি যেহেতু পেঁয়াজ রসুন খায় না, পিসির জন্য আবার দাদা এর মধ্যেই আলাদা করে করেছে, এটা পিসির জন্য খিচুড়ি। খিচুড়িটা কেমন হয়েছে? খুব ভালো। খিচুড়ি না, খিচুড়িটা করেছে চিনো। মাংসটা কি যে হয়েছে আজকে জানি না। এটা আমার ডিশ। আজকে পিকনিক হচ্ছে, আমাদেরও পিকনিক হচ্ছে বলো। উনি পিকনিক করেছে। দুপুরে কি ছিল? তুমি বাইরে পিকনিক করেছো, আমরা ঘরে পিকনিক করেছি। প্রথমে ছিল পিজা 4 প্যাকেট। আচ্ছা, পেট ভরলো না, পিকনিক তো বন্ধ হবে না। ফোন করা হলো, অর্ডার দেওয়া হলো গ্রেভি চাও আর হান্তা চাও চিকেন। এতটা খেয়ে হ্যাঁ, তার পেট ভরলো, তারপর একটা সুন্দর মাখা। আর তুমিও খেয়েছো বাইরে। আর পুটুসও আজকে পিকনিক করেছে আমাদের সাথে ভরপুর, সব কিছু খেয়ে। এবার আমাদের এন্ডিং হচ্ছে রাত্রে খিচুড়ি আর মাংস। খিচুড়িটা হতোই না যদি ও না করতো, আমি আর কিছু হাত তুলে দিয়েছিলাম, আর খিচুড়ি করবো না। হ্যাঁ হ্যাঁ, অনির হচ্ছে মাছ ভাজা, অনির পাশে খিচুড়ির কড়াটা, এই মাংসের কড়াটা বসানো, তো মনে হচ্ছে এক কড়া মাংস নিয়ে উনি খাচ্ছে। দেখো, জল দেবো? তো চলুন বন্ধুরা, আজকে এখানেই আমার গল্প শেষ হলো। ভীষণ ক্লান্ত আজকে। সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর অনেক বেশি করে শেয়ার করবেন, আর প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন। আবার দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে অন্য কোনো একটা ভ্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থাকবেন।